হ্যালো হরর লাভার্স, আজ আমি চলে এসেছি আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে যার নাম ঘোস্ট রাইটার। আজকের মুভিটি খুবই ইউনিক। এই মুভিতে আমরা দুটো আত্মাকে দেখতে পাই। তাদের মধ্যে একটি আত্মা একটি মেয়ের খুব ভালো বন্ধু হয়ে যায় এবং সেই আত্মাটির কাহিনীটি মেয়েটি লেখে। আসলে সেই আত্মাগুলো কে, তাদের জীবনের কাহিনীটি আসলে কি, এই সবকিছু আমরা মুভির মধ্যে জানতে পারবো। আজকের মুভিটি খুবই ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা মিস্টার হারজাকে দেখতে পাই, যে একটি মেয়ে নায়াকে নিজের পুরনো ঘরের চাবি দিচ্ছিল। নায়া আসলে একজন রাইটার ছিল, আর এখন সে তার ছোট ভাই ডার্তোর সাথে সেই ঘরে থাকতে এসেছে। সেই ঘরটি খুবই অদ্ভুত ছিল। আমরা এরপর নায়াকে নিজের রুমে দেখতে পাই এবং এর সাথে নায়াকে আমরা ফোনে একটি বইয়ের রয়্যালিটি চাইতে দেখতে পাই, যেটা সে 3 বছর আগে লিখেছিল। আর নায়ার বস নায়াকে কালকে দেখা করতে বলে। তখনই সে একটি শব্দ শুনতে পায়। ঠিক সেই সময় নায়া বিছানার নিচে একটি বল খুঁজে পায়। এরপর নায়া সেই বলটি নিয়ে ডার্তোর কাছে যায়, আর তখনই আমরা দেখতে পাই তাকে কেউ দেখছে। অন্যদিকে আমরা ডার্তোকে নিজের রুমে দেখতে পাই। তার রুমে থাকা আলমারির দরজাটি হঠাৎই আপনা আপনি খুলে যায়, কিন্তু ডার্তো অতটা পাত্তা না দিয়ে সেটি বন্ধ করে দেয়। এরপর ডার্তো কিছুক্ষণের জন্য বাইরে যায়, আর এরপর যখন সে আবার ঘরে ফিরে আসে তখন সে নিজের রুমের আলমারির দরজাটি আবার খোলা অবস্থায় দেখতে পায়। এটা দেখে ডার্তো ভয় সেখান থেকে পালিয়ে যায়। এর পরের সিনে আমরা ডার্তোকে ভয়ে ভয়ে থাকতে দেখতে পাই। তারা কিছু খাবার অর্ডার করেছিল খাবে বলে। এরপর এখানে ফুড ডেলিভারি বয় আসে, কিন্তু ডার্তো ডেলিভারি নিতে একা যায় না। এই জন্যই নায়া আর ডার্তো দুজনেই একসাথে ডেলিভারিটি নিতে যায়। নায়া যখন টাকা নিতে ভিতরে যায় তখন ডার্তো দেখতে পায় যে সেখানে লাইটগুলি দপদপ করছে, আর এইখানে সেই ফুড ডেলিভারি বয়টি ডার্তোকে আরো ভয় পাইয়ে দেয়। সেই বয়টি ডার্তোকে বলে যে যখন লাইট ফ্লিকার হতে থাকবে তখন ধরে নিতে হবে যে সব আত্মা আমাদের আশেপাশেই আছে। ফুড ডেলিভারি বয় সেখান থেকে চলে যাওয়ার পরে ডার্তো সেখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যেটা দেখে ডার্তো খুবই ভয় পেয়ে যায়। আসলে বাইরে কোনো আত্মা ছিল না, বরং সে নায়ার বয়ফ্রেন্ড ছিল। বন্ধুরা, নায়ার বয়ফ্রেন্ডের নাম ছিল ভিন। ভিন আসলে টেলিভিশন শোতে কাজ করত। এরপর নায়া ভিনকে ডার্তোর জামা পরতে দেয়, যেটা সে পরেও নেয়। আর এটা দেখে নায়া ও ডার্তো দুজনেই হাসতে লাগে। ডার্তো এখানে ভিনকে বলে যে আমার এই ঘরে থাকতে খুবই ভয় লাগে। এটা শুনে ভিন তাদের আলাদা একটি ঘর নিতে বলে, আর সে সেই ঘরের পেমেন্ট নিজে করে দেবে বলে, কিন্তু নায়া সেই প্রস্তাবে মানা করে দেয়। আমরা দেখতে পাই তারা তিনজন একসাথে বসে খাবার খাচ্ছিল, আর তখনই আমরা তাদের পিছনে একটি আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। রাতে নায়া কিছু কাজ করছিল, তখনই সে একটি শব্দ শুনতে পায়, আর তার নজর উপরে থাকে অ্যাটিকের দরজার উপরে পড়ে। এরপর নায়া সেই অ্যাটিকে গিয়ে দেখবে ঠিক করে। তখনই সেখানে ভয় জর্জরিত অবস্থায় ডার্তো আসে। আসলে সে যখন ফেস ওয়াশ করছিল তখন বাথরুমের দরজা নিজে থেকেই খুলে গিয়েছিল। এর ফলে ডার্তো ভয় পেয়ে নায়ার কাছে চলে এসেছিল। এইসব শুনে নায়া ডার্তোকে বলে যে তোমাকে কোনো ভয় পেতে হবে না। এরপর নায়া অ্যাটিকে যায়, যেখানে সে একটি ডায়েরি দেখতে পায়, আর আমরা বুঝতে পারি সেই ডায়েরিটি একটি মেয়ের ছিল, যেখানে লেখা ছিল তার মা তার সাথে একদমই ভালো ব্যবহার করতো না, এই জন্যই সে করে নিয়েছিল। এই ডায়েরির ব্যাপারে নায়া ভিনকে বলে, কিন্তু ভিন সেই ডায়েরিটি অতটা ধ্যান দেয় না, আর নায়াকে সে নিজের লাইফে ফোকাস করতে বলে, কিন্তু নায়া সেই ডায়েরিটি ছাড়তে চাইছিল না। এরপর রাতে যখন নায়া সেই ডায়েরিতে হাত দেয় তখনই তার সামনে একটি ছেলের আত্মা চলে আসে, যেটা দেখে নায়া ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এইদিকে ডার্তোর সাথেও একটি প্যারানর্মাল ঘটনা ঘটে। সে আবারও সেই আলমারি থেকে কিছু শব্দ শুনতে পায়। এরপর সে যখন আলমারির কাছে গিয়ে দেখে তখনই তার পেন নিজে থেকেই চলতে থাকে। এটা দেখে ডার্তো খুবই ভয় পেয়ে যায়, আর আমরা দেখতে পাই তার বইতে একটি লেখা, সেটা হলো এই ঘর থেকে চলে যাও। এটা দেখে ডার্তো এতটাই ভয় পেয়ে যায় যে সে তাড়াতাড়ি নায়ার কাছে যায় আর এই ঘরটি ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু নায়া এই ঘরটি ছাড়তে চাইছিল না, কারণ নায়ার কাছে এখন টাকা নেই, আর সে পুরো বছরের টাকা পেমেন্ট করে দিয়েছে। নায়ার এখন ডার্তোর জন্য খুবই চিন্তা হতে লাগে। এই জন্য সে আবারও সেই ডায়েরিটি
ডায়েরিটিকে অ্যাটিকে রেখে দেয়। আর নায়া সে আত্মাটিকে বলে যে তুমি আমার ভাইয়ের ক্ষতি করবে না। এর পরের দিন নায়া নিজের বয়ফ্রেন্ডের সাথে এডিটরের সাথে দেখা করতে যায়, যেখানে নায়া এডিটরের কাছে নিজের লেখা বইটি চায়। কিন্তু সেই এডিটরটি বলে যে আমি তোমাকে রয়্যালিটি দিতে পারবো না, কারণ নায়া বই লেখা বন্ধ করে দিয়েছিল আর তার নতুন স্ক্রিপ্টও রিজেক্ট হয়ে গেছে। এখানে ভিন নায়াকে সেই ডায়েরির ঘটনাটি শোনাতে বলে, সেই ডায়েরিটি যেটায় নায়া একটি মেয়ের ব্যাপারে পড়েছিল। ভিন এখানে নায়ার গল্পটি এডিটরকে বলে, আর এই গল্পটি প্রডিউসারের খুবই পছন্দ হয়েছিল। তার এই গল্পটির একটি ফিল্ম বানাতে চাইছিল। এখানে নায়া এডিটরকে সেই ডায়েরিটির ঘটনা বলে, যেটা শুনে এডিটর খুবই অবাক হয়ে যায় আর সে নায়াকে একটি ড্রাফট লিখতে বলে। কিন্তু নায়া তার বয়ফ্রেন্ড ভিনের উপরে অনেক রেগেছিল, কারণ ভিন তার ডায়েরির কথা এডিটরকে বলে দিয়েছে। ভিন আসলে নায়ের হেল্প করতে চাইছিল। এরপর ঘরে গিয়ে নায়া নিজের ডায়েরিটি অ্যাটিক থেকে বার করে আর একটি কাহিনী লিখতে শুরু করে। কিন্তু সে লিখতে লিখতে ঘুমিয়ে পড়ে। এইদিকে যখন নায়ের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার সামনে থাকা দেওয়ালে লেখা ছিল যে থিফ। এটা দেখে নায়া দেওয়ালে লেখে যে আমি কিছু কথা বলতে চাই। আর এখানে আমরা নায়া এবং সেই আত্মাটির কথা হতে দেখতে পাই। তারা দুজনেই দুজনের কথার উত্তর দিচ্ছিল। এখানে নায়া সেই আত্মাটিকে বলে যে আমার সাথে তুমি সবসময় কথা বলতে পারো। এরপর যখনই নায়া সেই ডায়েরিটি ছোঁয় তখনই সেই ছেলের আত্মাটি তার সামনে চলে আসে, যেটা দেখে নায়া ভয় পেয়ে ডায়েরিটি সেই আত্মাটির গায়ে ফেলে দেয়। আর তখনই সেই আত্মাটি গায়েব হয়ে যায়। এরপর আমরা সেখানে একটি মেয়ের আত্মাকে দেখতে পাই, যাকে দেখে মনে হচ্ছিল যেন সে অনেক রাগী একটি আত্মা। এরপর সেই আত্মাটি ঘরের সব জিনিসপত্র এইদিক ওইদিক ফেলতে লাগে, কিন্তু সেই ছেলেটির আত্মাটি এসে সেই মেয়েটির আত্মাটাকে আটকায়। অন্যদিকে আমরা ডার্তোকে দেখতে পাই, যে একজন সামানকে নিয়ে এসেছিল। আর সেই সামান আর অন্য কেউ নয়, বরং ডার্তোর স্কুলের ওয়াচম্যান ছিল, যে সামানেরও কাজ করত। নায়া ভয় নিচে পালিয়ে যায় আর সে দেখতে পায় সেখানে তার ভাই ডার্তো এসেছে। এরপর নায়া উপরে গিয়ে বলে আসে যে আমার ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। আমরা দেখতে পাই ডার্তোর বন্ধু বিলির পেট খারাপ হয়ে যায়, এই জন্য ডার্তোকে সে তার সাথে ওয়াশরুম যেতে বলে। এরপর ডার্তো তার বন্ধু বিলির সাথে ওয়াশরুমে যায় আর সামানটি তাদের জন্য বাইরে ওয়েট করতে থাকে। এরপর যখন তারা ওয়াশরুম যায় তখন আবারও সেই মেয়েটির আত্মা তাকে হন্ট করে। এর ফলে ভয় পেয়ে ডার্তো আবারও ওয়াশরুমে চলে যায়, কিন্তু সেই আত্মাটি বারবার দরজায় নক করতে লাগে আর বাইরে নায়া সামানটিকে চলে যেতে বলে। এর ফলে সামানটি সেখান থেকে চলে যায়। এইদিকে ডার্তো আর বিলি ওয়াশরুম থেকে বাইরে আসে। তারা অনেক ভয় পেয়েছিল। তখনই সেখানে নায়া চলে আসে, যাকে ডার্তো আর বিলি বলে যে সেখানে আত্মা আছে। এটা শুনে নায়া বলে যে সেখানে কোনো আত্মাই নেই আর এটা শুধুই একটি প্র্যাঙ্ক ছিল, যেটা নায়া তাদের সাথে করছিল। এরপর নায়া তার ভাইকে সেভ রাখার জন্য ডার্তোর ফ্রেন্ড বিলির ঘরে চলে যেতে বলে আর সে তার ভাইকে বলে যে এই ঘরটি সে রং করবে। এটা শুনে ডার্তো রাজি হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই নায়া সেই আত্মাটির জন্য কিছু অফারিংস এনেছিল, কিন্তু সেই ছেলেটির আত্মাটি বলে যে আমি এগুলো খাই না। তখনই নায়া বলে যে আমি এইসব হরর মুভিতে দেখে এনেছি। এখানে এবার সেই আত্মাটি নায়াকে নিজের নাম বলে। আমরা জানতে পারি যে সেই ছেলেটির আত্মার নাম ছিল গ্যালি। এরপর গ্যালি নায়াকে থ্যাংক ইউ জানায় কালকে সামানটিকে তাড়িয়ে দেওয়ার জন্য। এরপর নায়া গ্যালিকে সেই মেয়েটির আত্মার কথা জিজ্ঞেস করে, যাকে দেখতে খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু নায়া গ্যালিকে দেখে ভয় পেত না। বন্ধুরা, যেই ডায়েরিতে নায়া পেয়েছিল সেটা আসলে গ্যালিরই ছিল। এরপর নায়া গ্যালিকে ডায়েরিতে লেখার কথা জিজ্ঞেস করে, কিন্তু গ্যালি বারণ করে দেয়, কারণ সে নিজের প্রাইভেট লাইফ পাবলিক করতে চাইছিল না। এখানে গ্যালি বলে যে আমি আমার ফ্যামিলির কাছে একটা বোঝা ছিলাম আর আমার পেরেন্টস আমাকে নিয়ে কখনোই গর্বিত ফিল করতো না। কিন্তু নায়া গ্যালিকে বলে যে যদি তোমার প্রাইভেট নোবেলটি পাবলিশ হয়ে যায় তাহলে হয়তো গ্যালির মা বাবা বদলে যাবে। এটা শুনে গ্যালি রাজি হয়ে যায়, কিন্তু গ্যালি এখানে একটি শর্ত রাখে, নায়াকে পুরো সেম লিখতে হবে যেমন সে নিজে, আর সেই নোবেলে কোনো মিথ্যে কথা বললে হবে না। এটাতে নায়া রাজি হয়ে যায়। এরপর নায়া আর গ্যালি সেই নোবেলে কাজ করা স্টার্ট করে দেয়। এখানে আমরা গ্যালির ব্যাপারে অনেক কিছু জানতে পারি। যখন গ্যালি ছোট ছিল তখন সে নিজের দিদার কাছে থাকতো, কিন্তু তার পেরেন্টসরা সবসময় কাজে বিজি থাকতো। এরপরে তার বোন জন্মায় আর তাকে সবাই অনেক ভালোবাসতো। গ্যালিও তার বোন
বোনকে অনেক ভালোবাসতো আর সে তার বোনকে সবসময় প্রোটেক্ট করত। কিন্তু গ্যালির মা বাবা তার উপর অনেক চেঁচাতো, এই জন্য সে কখনোই তার মা বাবার ভালোবাসা পায় না। আর এরপরই গ্যালি বাইরে পড়তে চলে যায়। একদিন তার বোন তার কাছে আসে আর এই কথাটি ফোন করে গ্যালি নিজের মাকে জানায়। এটা শুনে তার মা তাকেই দোষ দেয়, এই জন্য সে তার বোনকে ঘরে ছেড়ে দিতে যাচ্ছিল। তখনই রাস্তায় গ্যালির একজন ড্রাইভারের সাথে লড়াই হয়ে যায় আর এটা দেখে তার বোন তাকে থামাতে এসেছিল। কিন্তু তখনই ভুল করে গ্যালি নিজের বোনকে ধাক্কা মেরে দেয়। এর ফলে তার বোন একটি বাসের সামনে চলে যায় আর তার সেখানে স্পট ডেড হয়ে যায়। বন্ধুরা, এটাই কারণ ছিল গ্যালির করার। তার বোনের মৃত্যুর দায়ী তার বাবা মা তাকেই দিয়েছিল। এরপর নায়া মজা করে গ্যালিকে বলে যে তুমি আমার ঘোষ রাইটার হয়ে যাও। এখানে আমরা নায়ার ব্যাপারেও জানতে পারি তাদের বাবা মা মারা যাওয়ার পর ডার্তো আর নায়া তাদের কাকার কাছে থাকতো। কিন্তু নায়ার কাকিমা নায়া আর ডার্তোকে একদমই পছন্দ করতো না। এই জন্য যখন থেকে নায়া কাজ করতে থাকে তখন সে তার ভাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই নায়া আর গ্যালি খুবই ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তারা সবসময় একসাথে থাকতো আর বই লিখতো। এইসবের মাঝে নায়া নিজের বয়ফ্রেন্ড ভিনকে ভুলে গিয়েছিল আর বইটি লেখা হয়ে যাওয়ার পর নায়া সেটা নিয়ে এডিটরের কাছে যায়। এডিটরের সে বইটি খুবই ভালো লাগে, কিন্তু এডিটর চাইছিল যে গল্পের শেষটা চেঞ্জ করতে, কারণ সে গ্যালির মাকে এখানে ইভিল দেখাতে চাইছিল। এডিটরটি চাইছিল নায়া যেন এখানে অ্যাড করে কিছু, যে গ্যালির বাবা মা তাকে অনেক টর্চার করত আর নায়াও চেঞ্জ করার জন্য রাজি হয়ে যায়। তখনই সেই অফিসে আমরা সেই মেয়েটির আত্মাকে দেখতে পাই যে এই সব কিছু শুনছিল। এরপর সেই কথাটি সোজা গ্যালিকে গিয়ে বলে যে নায়া তার ফায়দা ওঠাচ্ছিল, কিন্তু গ্যালি এইসব কিছু কোনোটাই বিশ্বাস করে না। এরপরের সিনে আমরা নায়াকে একটি ক্যাফেতে দেখতে পাই যার কাছে ভিন এসেছিল। ভিন নায়াকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। এর উত্তরে নায়া বলে যে আমি শুধু গ্যালির থেকে বাঁচছিলাম। ভিন যেহেতু গ্যালির ব্যাপারে সবকিছু জানতো না, এই জন্য নায়া ভিনকে জানায় যে গ্যালি তার বন্ধু, যে তাকে এই বইটি লিখতে সাহায্য করেছিল। এরপর ঘরে যাওয়ার পর গ্যালি সঙ্গে সঙ্গে নায়াকে সেই নোবেলের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু নায়া সেই কথাটি ইগনোর করে দেয়। এরপর নায়ার ল্যাপটপে হঠাৎ লেখা ওঠে যে ক্যান্সেল দ্য নোবেল। আমরা দেখতে পাই নায়া গ্যালিকে ইগনোর করছিল। এর পরের দিন সকালে নায়া নিজের বইয়ের ফার্স্ট কপি পায় আর যখন নায়া ঘরে আসে তখন তার এবং ভিনের মধ্যে ঝামেলা লেগে যায় আর এই সব কিছু গ্যালি দেখে নেয়। এরপর ঘরে এসে নায়া সেই বইটি রেখে দেয় আর গ্যালিও সেই বইটি পড়ে নেয়। সে লক্ষ্য করে যে নায়া শেষের দিকে সব চেঞ্জ করে দিয়েছিল। এটা দেখে গ্যালি অনেক রেগে যায় আর সে নায়াকে বলে যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। এটা বলেই গ্যালি সেখান থেকে গায়েব হয়ে যায়। আমরা দেখতে পাই ডার্তো ঘরে চলে এসেছিল আর যখন ডার্তো অ্যাটিক থেকে বই বার করছিল তখনই সেখানে লাইট চলে যায়, কিন্তু তখনই সেখানে সব জিনিসপত্র নরণচরণ হতে লাগে। এটা দেখে নায়া নিজের এডিটরকে সেই বুকটি ক্যান্সেল করে দিতে বলে, কিন্তু এডিটর নায়ার কোনো কথাই শোনে না। যখন ডার্তো জানতে পারে যে তার দিদি আত্মার সাথে নোবেল লিখছিল তখন ডার্তো খুবই রেগে যায় আর সে নায়াকে সেলফিশ বলে। ডার্তো তার বন্ধু বিলির সাথে চলে যাচ্ছিল তখনই সেই মেয়েটির আত্মা ডার্তোর গলা টিপতে শুরু করে দেয় আর যখন নায়া তাকে বাঁচাতে যায় তখন তাকেও সেই আত্মাটি হাওয়ায় উঠিয়ে দেয়। তখনই সেখানে গ্যালি চলে আসে আর সে সেই মেয়েটির আত্মাটিকে থামতে বলে, এই জন্য গ্যালি তাকে ধাক্কা মেরে দেয়। এর ফলে মায়া আর ডার্তো মুক্ত হয়ে যায় আর ডার্তো বিলির ঘরে চলে যায়। এরপর গ্যালি সব কথা ভিনকে বলে। এটা দেখে ভিন বিশ্বাস করে নেয় যে গ্যালি একটি আত্মা আর সে নায়ার ঘরে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর নায়া ভিনকে গ্যালির সাথে দেখা করতে বলে আর নায়া তার বয়ফ্রেন্ডকে ডায়েরিটি ছুঁতে বলে। এরপর যখনই ভিন সেই ডায়েরিটি ছোঁয় তখনই গ্যালি তার সামনে চলে আসে আর ভিন তাদের দুজনকে এক করে দেওয়ার জন্য গ্যালিকে একটি থ্যাংক ইউ জানায়। বন্ধুরা, আমরা এখানে জানতে পারি সেই মেয়েটির আত্মা আসলে গ্যালির বোনের আত্মা ছিল আর সে চায় না এই বুকটি পাবলিশ হোক, কারণ সে তাকে তাদের পেরেন্টসের ঘর থেকে নিতে গিয়েছিল। গ্যালির মনে হচ্ছিল যে তাদের ফটো তাদের ঘরে নেই, কারণ তাদের বাবা মা তাদের একদমই ভালোবাসে না। কিন্তু তার বোন তাকে বলে আমাদের পেরেন্টসরা মনে করে যে গ্যালির মৃত্যুর পর সবাই তার মাকে দোষ দিয়েছে, এর ফলে তাদের অনেক কষ্ট হয়েছিল আর তাদের মা এইসব দেখে সুইসাইড
করার আগেই গ্যালির বাবা তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। এই জন্যই তাদের পেরেন্টস তাদের কোনো ফটো রাখেনি। তাদের মৃত্যুর জন্য তাদের বাবা মা আজও অনেক দুঃখী। গ্যালির বোন চাইছিল না যে সেই নোবেলটি সবার সামনে আসুক। গ্যালি তাদের কাছে তার বোনের এরকম বিহেভিয়ারের জন্য ক্ষমা চায়। এরপর নায়ার ভিন এডিটরকে বোঝাতে যায়, কিন্তু এডিটর তাদের কোনো কথা শোনে না। সে যেহেতু মানছিল না, এই জন্য গ্যালি তার ল্যাপটপে ক্যান্সেল দ্য নোবেল লিখে দেয়। কিন্তু এটা দেখে সেই এডিটর ভাবতে থাকে যে এটা হয়তো নায়ার কোনো ট্রিক হবে সেই বুকটি পাবলিশ না করার জন্য। এরপর নায়া সেই এডিটরকে দিয়ে সেই ডায়েরিটি টাচ করায়। তখনই এডিটর গ্যালিকে দেখতে পায়, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর নায়া এডিটরকে বলে যে আমি এই বুকটি গ্যালির সাথে লিখেছিলাম, কিন্তু তারা এখন গ্যালির বাবা মাকে আর বিরক্ত করতে চায় না। এইসব শুনে এডিটর রাজি হয়ে যায়। এরপর এডিটর সেই বুকটি ল্যাপটপ থেকে ডিলিট করে দেয়। এরপর ভিন এডিটরকে বাড়ি পৌঁছে দিতে যায়। আর এইদিকে নায়ার গ্যালি কথা বলতে থাকে। তখনই সেখানে তার বোন চলে আসে। বন্ধুরা যখন নায়া গ্যালিকে ছোঁয় তখনই সেখানে তার বোন চলে আসে। বন্ধুরা গ্যালির বোন আসলে গ্যালিকে অনেক ভালোবাসতো, কারণ মরার আগেও গ্যালি তার বোনের চোখের জল মুছে দিয়েছিল। মরার পরেও সে তার ভাইয়ের কাছে থাকতে এসেছিল। কিন্তু গ্যালি সুইসাইড করার পর সবাই অনেক ভেঙে পড়ে। এর পরের সিনে আমরা দেখতে পাই নায়া গ্যালির পেরেন্টস এর কাছে যায় আর তাদের সে গ্যালির ডায়েরিটি দেয়, যেটা ছুতেই গ্যালি তার বাবা মায়ের সামনে চলে আসে। গ্যালির মা গ্যালিকে দেখে ক্ষমা চায় আর বলে যে আমি তোমাকে কোনোদিনও বুঝিনি। এরপর গ্যালির বাবা মা তাকে জড়িয়ে ধরে। গ্যালিকে তার বাবা মা ছুতেই তার বোন সেখানে চলে আসে। এটা দেখে তারা তাদের দুজন বাচ্চাকে জড়িয়ে ধরে। এরপর গ্যালি আর তার বোন নর্মাল হয়ে যায় আর একটি জোরালো আলোর সাথে তারা গায়েব হয়ে যায়। মানে তাদের আত্মা এখন শান্তি পেয়েছে আর তারা এখান থেকে চলে গেছে। মুভির শেষ সিনে আমরা দেখতে পাই নায়া আর ডার তো মিস্টার ও মিসেস হারজার সাথে তাদের বাচ্চার মতো থাকতে শুরু করে। এর ফলে মিস্টার আর মিসেস হারজা তাদের সন্তানকে আবার ফিরে পাবে। তো এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এইরকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।